এই গল্পে শুরু হয় ফিমেল লিড ইউনের ডেলিভারির সিনে দেখিয়ে। এই সময় বাহিরে একটি ড্রাগন প্রিন্সেসকে দেখি, যার সোল ইউনের নিউবর্ন বেবি বডিতে আসে। ড্রাগন প্রিন্সেস বলে, তাহলে আমার নতুন করে রিবার্থ হয়েছে। এখানে একজন মেড বলে, আপনার বেবি হওয়ার পরেই বাহিরের আবহাওয়া অনেক বেশি ভালো হয়েছে। মনে হয় এই মেয়েটা আপনার জন্য গুড লাক হবে। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এরপরে আরও একটা বেবি নেওয়ার পরিকল্পনা করুন। বাট ইউন বলে, আমার জন্য আমার মেয়ে যথেষ্ট। আর তাড়াতাড়ি মেয়েটার নাম রাখে শাও। এখানে শাও অনেক বেশি হ্যাপি হয় আর বলে, আমার গুড লাক এখন থেকে আমি আমার মমকে দেব, আর মমও অনেক বেশি গুড লাক হবে। এই সময় ইউনের মাদার ইন ল ভিতরে আসে, চিৎকার করে ইউনকে বলে, তুমি কি আমাদেরকে খাবার খেতে না দিয়ে মেরে ফেলতে চাচ্ছ? তাড়াতাড়ি যাও আর রান্না করো। এইটা বলে একটা স্টিক উঠিয়ে ইউনকে মারতে আসবে, তখনই শাও নিজের ড্রাগন ম্যাজিক ইউজ করে মাদার ইনলার হাতে পেকিয়ে দেয়, আর মাদার ইনলা নিজের মেয়েকেই মারতে শুরু করে। একটু পর পাওয়ার থেমে যায়, স্টিক নিচে পড়ে। শাও বলে, আমি এখনই বার্থ নিয়েছি, যার কারণে পুরোপুরি পাওয়ার ইউজ করতে পারবো না। একটু পাওয়ার ইউজ করলে আমি ক্লান্ত হয়ে যাই। মাদার ইনলা শাওকে দেখে বলে, তাহলে তুমি একটা বাচ্চাও করে নিয়েছো, আমাকে এটা কেন বলনি? দাও ওকে আমার কোলে দাও। ইউন বলে, আমার মেয়ে হয়েছে। মাদার ইন ল রেগে যায় আর বলে, তাহলে সব টাকা নষ্ট। এখন থেকে তুমি আর আমার ডটার ইন ল থাকবে না। আমার ডটার ইন ল সেই হবে যে কিনা এই ফ্যামিলির জন্য একটা ছেলেকে বার্থ দেবে। এটা শোনার পর ইউন অবাক হয়ে বলে, বাট আপনার ডটার ইন ল তো আমি। মাদার ইন ল বলে, তুমি আমার ডটার ইন ল না, বরং অন্য কেউ। এই সময় ইউনের হাজবেন্ড জু একটা মেয়েকে ভিতরে নিয়ে আসে আর বলে, এখন তুমি আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দাও, আমি আমার ট্রু লাভকে নিজের সাথে করে এনেছি। শুলি ইউনকে বলে, আমি তোমার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ, আমরা দুজন একে অপরকে লাইক করি, আর আমি তো একটা বেবিও বার্থ দিতে চলেছি। তো তুমি ডিভোর্স দিয়ে আমাদের তিনজনকে হ্যাপিভাবে থাকতে দাও। ইউন রেগে যায় আর বলে, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? আমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ? জু বলে, তোমার সাথে থেকে আমি কি ভাবো? এই মেয়েটা আমার লিডারের মেয়ে, তার কাছে অনেক বেশি প্রপার্টি রয়েছে এমনিতেও, আর ও আমার জন্য ফ্যামিলিতে একটা বয় নিয়ে আসবে। আর তুমি তো একটা মেয়েকে বাঁধে দিয়েছো, তাই তোমার কোনো দরকার নেই, আমাকে ডিভোর্স দাও। ইউন তো রেগে যায় আর ডিভোর্স পেপার ছুঁড়ে মারে। ও একটু ঝগড়া করেছে এইসব দেখে শাও মনে মনে বলে, আমি অনেক হ্যাপি হয়েছি, কারণ আমার মম নিজের জন্য ফাইটে ব্যাক করছে। কিন্তু এখানে ইউনকে অনেক ইনসাল্ট করে। মাদার ইনল বলে, তুমি যদি এখান থেকে চলে না যাও, তাহলে তোমার বেবিকে আমি সেল করে দেব। তাদের কাছ থেকে এরকম কথা শোনার পর ইউন এখানে কান্না করতে শুরু করে। শাও বলে, মম কান্না করো না, আমি এসে গিয়েছি, আমি এখন থেকে তোমাকে প্রোটেক্ট করব, আর তোমার জন্য গুটি লাখ নিয়ে আসবো। ইউন তার বেবিকে দেখে, বলে, আমি এখান থেকে চলে যাব, আর আমি তোমাকেও সেভ করব, ওরা কিছুতেই তোমাকে সেল করতে পারবে না, তুমি আমার সাথে থাকবে। শাও মনে মনে বলে, মম আমিও এটাই চাই, আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, আর আপনার জন্য অনেক বেশি গুটি লাখ নিয়ে আসবো, কারণ আমি ড্রাগন প্রিন্সেস। ইউন বলে, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে তোমার গ্র্যান্ডমার বাড়িতে যাব, ওনারা তোমাকে দেখার পর অনেক হ্যাপি হবে। শাও অনেক খুশি হয় আর বলে, আমি গ্র্যান্ডমার বাড়িতে যাব। এরপর ইউন নিজের কিছু ড্রেস আর শাওকে কোলে নিয়ে বের হয়ে যায়। ফ্যামিলি সবাই ওর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এতে শাও একটু রেগে যায়, নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, আর ভিতরে ও ছোটখাটো একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর যেখানে কিনা ময়লা সব পানি জুন, তার নিউ ওয়াইফ আর ওদের ফ্যামিলির বাকি সবার উপরে পড়ে। তারা বুঝতে পারে না এমনটা কেন হয়েছে, বাট শাও এমনটা করতে পেরে অনেক বেশি হ্যাপি হয়, কারণ ও নিজের মমের হয়ে রিভেঞ্জ নিতে পারছে। একটু পরে আমরা শাওকে দেখি, অনেকক্ষণ হাঁটার কারণে এখন আর একদমই হাঁটতে পারছে না। একই তো ভারী ব্যাগ ওঠাতে হচ্ছে, তার উপরে এখন ওর কাছে একটা বেবিও আছে। ইউন বলে, এখনো তো 7-8 কিলোমিটার দূর, আর আমার যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। ইউন আবারও হাঁটতে নেবে, পড়ে যেতে নিচ্ছিল, তখনই একটা সোলজার এখানে আসে ইউনকে বাঁচায়। এই সোলজারই হচ্ছে ড্রামার মেন লিড, তার নাম সুজি। ইউনকে জিজ্ঞাসা করে, তুমি বেবি নিয়ে আর এই ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে দেখে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে। শাও এখানে সুজিকে দেখে আর বলে, এই লোকটার চোখে আমি গোল্ডেন লাইটই দেখতে পারছি, মনে হয় ইনি অনেক বেশি গুড লাক, আর আমার মমের সাথে অনেকটাই বেশি ভালো মানাবে। সুজি ইউনের নাম জানতে চায়। ইউন এখানে নিজের নাম বলে, সাথে তার বেবির নাম শাও বলে। সুজি বলে, তুমি বেবি কোলে নিয়ে এই ভারী ব্যাগ নিয়ে যেতে পারছো না, আমাকে বলো কোথায় যাবে, আমি তোমার ভারী ব্যাগ নিয়ে যাব। কিন্তু ইউন ওনাকে বাধা দেয় আর বলে, এর কোনো দরকার নেই, আমি নিয়ে যেতে পারবো, আর এমনিতেও এতক্ষণ ধরে তো আমি একাই সব করেছি, এইটুকুও নিয়ে যেতে পারবো। এটা বলে ও হাঁটতে শুরু করে। বাট এখানে সুজি ওর কাছ থেকে ব্যাগটা নেয় আর বলে, দেখো আমার কাছে কার আছে, তুমি কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে পৌঁছিয়ে দেব। ইউন বলে, সে ফিশিং ভিলেজে যাবে।
তো সুজি বলে ঠিক আছে আমার কারে উঠুন। তারা যখন কারে বসে এখানে সুজি নিজের কোড ইউনকে পরিয়ে দিচ্ছিল, বাট ইউন ভয় পেয়ে যায় আর বলে এর কোনো দরকার নেই। বাট সুজি বলে তুমি যদি এভাবে থাকো তোমার ঠান্ডা লাগবে, আর তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার বেবিও অসুস্থ হয়ে পড়বে। শাও এইসব কিছু দেখে মনে মনে বলে এই আঙ্কেলটাকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর উনিও আমার মতন গুড লাক, তাই ওনাকেই আমি আমার মমের নিউ হাজবেন্ড বানাবো আর আমার নিউ ড্যাডি। শাও এটাও বলে আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি উনি আমার মমের জন্য একটু একটু ফিলিংস রাখতে শুরু করেছে। এই সময় সুজির সেক্রেটারি ভিতরে আসে আর বলে বস তাহলে আমরা এখন কোন ভিলেজে যাব? সুজি বলে প্রথমে আমরা ইউনকে ইউনের ভিলেজে রেখে আসবো, এরপরে আমরা আমাদের ভিলেজে যাব। শাও মনে মনে বলে মম যদি এখনই এই গুড লাক আঙ্কেলের থেকে দূরে চলে যায় তাহলে তো আমি আমার প্ল্যান সফল করতে পারবো না, আমাকে কিছু করতে হবে। এই জন্য নিজের পাওয়ার দিয়ে অনেক জোরে বৃষ্টি করতে শুরু করে, আর বাইরে এতটাই বেশি বৃষ্টি হচ্ছে। সেক্রেটারি বলে বস এখন যদি আমরা ওই ভিলেজে যাই তাহলে আমাদের বিপদ হতে পারে, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ছে, অন্ধকার কিছু দেখতে পারছি না। এই জন্য ভালো হবে আপনারা আজ আমার বাড়িতে চলুন, আমার বাড়িটা এই ভিলেজেই, কাল সকালে না হয় আমরা মিস ইউনকে ওনার বাড়িতে রেখে আসবো। সুজি প্রথমে জানতে চায় ইউনের কাছ থেকে ইউন যেতে রাজি আছে কিনা। ইউন বলে হ্যাঁ। তো এইসব দেখে সাও অনেকটাই হ্যাপি হয়, কারণ ওর প্ল্যান সাকসেসফুল হচ্ছে। কিছুক্ষণের মাঝে সেক্রেটারি দুজনকে নিজের বাড়িতে আনে। সেক্রেটারি মম দুজনকে একসাথে দেখে অনেকটাই হ্যাপি হয়, আর এখানে ভেবে নেয় ওরা হাজব্যান্ড ওয়াইফ। সুজিকে বলে আপনার ওয়াইফ আর বেবি তো অনেক বেশি কিউট, আপনাদের তিনজনকে অনেক বেশি ভালো মানিয়েছে। সাও মনে মনে বলে এই গ্র্যান্ডমার চোখ অনেক বেশি ভালো, উনি দেখার পরই বুঝতে পেরেছে আমাদের তিনজনকে অনেক সুন্দর মানাবে, আর এমনিতেও ওই আঙ্কেলকে তো আমি আমার ড্যাডি বানাতে চলেছি, আমরা ফ্যামিলি হয়ে যাব। বাট এই প্রশ্ন শোনার পর এখানে ওরা দুজনে অনেকটাই বেশি লজ্জা পায়, আর সুজি জানায় তারা হাজব্যান্ড ওয়াইফ না। সেক্রেটারি মম ওনাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। একটু পরে দুজনের জন্য এক বাটিতে স্যুপ নিয়ে আসে, আর যেটা কিনা তারা দুজনে একসাথে টাচ করে। ইউন লজ্জা পেয়ে হাতে দূরে সরিয়ে নেয়। সুজি স্যুপ এগিয়ে দেয় ইউনের দিকে আর বলে আমার থেকেও বেশি প্রয়োজন এইটা তোমার, তুমি এটা খেয়ে নাও তাহলে তোমার শরীর খারাপ করবে না। ইউন সুজিকে থ্যাংক ইউ বলে। একটু পর ওল্ড লেডি এসে ইউনকে বলে তোমার বেবি অনেক বেশি কিউট, তোমার হাজবেন্ড কোথায়, তুমি বাইরে কি করছো? ইউন জানায় তার হাজবেন্ড মারা গিয়েছে। এরপরে রুমে আমরা সুজিকে দেখি বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে, আর মনে করে প্রথমবার যখন ইউনকে দেখেছে একবার ও সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিল, দূরে কয়েকজন লোকজনদেরকে দেখতে পায় কাউকে বাঁচানোর চেষ্টা করছে, আর ওখানে প্রথমবারের মতন ইউনকে দেখে। ইউন ওখানে আসে আর নিজে চেষ্টা করে ওই লোকটাকে বাঁচিয়ে দেয়। সুজি বলে আমি ওখানে প্রথমবারের মতন ইউনকে দেখি, আর এখন ভাবে ইউন একটু আগে বললো ওর হাজবেন্ড মারা গিয়েছে, এর মানে ইউন এখন অনেক বেশি অসহায়, তার উপরে একটা বাচ্চাও আছে। ইউনের কষ্টের কথা ভাবতে থাকে। আজ দেখলো ইউন কিভাবে বাচ্চাটাকে নিয়ে রাস্তায় অসহায়ের মতন পড়েছিল। তখনই সেক্রেটারি ভিতরে আসে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে। সুজি বলে তুমি এটা আমাকে দাও, আমি নিজে গিয়ে ইউনকে এটা দিয়ে আসবো। সেক্রেটারি চলে যায়। সুজি যখন ব্ল্যাঙ্কেট নিয়ে ভিতরে আসতে নেবে দেখতে পায় ইউন তো তার ড্রেস চেঞ্জ করছিল, তাই সরি বলে আর বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ইউন ওনাকে ভিতরে আসতে বলে, তো এখানে ভিতরে আসে সুজি। ইউনকে বলে তুমি তোমার বেবিকে ওঠাও, আমি ব্ল্যাঙ্কেট এখানে বিছিয়ে দেই। তো ইউন এমনটাই করে। থ্যাংক ইউ বলে সুজিকে। সুজি ইউনের মুড ভালো করার জন্য ক্যান্ডি বের করে ইউনকে দিতে চায়, বাট ইউন বলে এর কোনো দরকার নেই। এরপরেও সুজি ওগুলো ব্ল্যাঙ্কেটের উপরে রাখে আর বলে সময় পেলে তুমি এগুলো খেয়ে নিও। আর ইউনকে বলে তোমার পাস্টে কি হয়েছে সব ভুলে যাও, আর ফিউচার নিয়ে ভাবতে থাকো, তোমার বেবি আছে তো তুমি নতুন করে তোমার লাইফ কাটানোর কিছু খুঁজে বের করো, এটা বলে চলে যায়। বাট ইউন বুঝতে পারে না যে ওকে এসব কথা কেন বললাম। তবে সাও মনে মনে হ্যাপি হয় আর পুরোপুরিভাবে শিওর হয়ে যায় ওই নিউ আঙ্কেল ওর মমকে লাইক করে। পরের দিন সকাল সকাল চলে আসে সুজি ইউনকে নিয়ে ইউনের ভিলেজে। সাবধানে বাড়িতে যেও, আমি আশা করব আমরা দুজনে ফিউচারে আবারও একে অপরকে দেখতে পাবো। শাও মনে মনে বলে আমাদের দেখা আবার হবে, কারণ আমি যে আপনাকে আমার নিউ ড্যাডি বানাবো। এরপরে সুজি কার নিয়ে চলে যায়। ইউন অনেকটাই খুশি হয় সুজির ওপরে, কারণ সুজি ওকে সাহায্য করার জন্য ও খুব ভালোভাবে ভিলেজে আসতে পেরেছে। তখন এখানে দুজন লেডি আসে, তারা ইউনকে দেখার সাথে সাথে চিনতে পারে। ইউনের কাছে বেবি দেখে বলে ইউনের মম সিস্টার ইন ল এখানে আসো, দেখো তোমাদের মেয়ে ফিরে এসেছে। ইউনের মম আর সিস্টার ইন ল দৌড়ে এখানে আসে। তারা ইউন আর তার বেবিকে দেখে তো অনেকটাই খুশি হয়, বাট ওই দুজন লেডি বলে হয়তোবা ইউনের
হাজবেন্ড আর মাদার ইন ল ইউনকে বাড়ি থেকে বের করেছে। এখানে সিস্টার ইন ল ওনাদের উপরে চিৎকার করে বলে, তোমরা এরকম কথা কেন বলছো? ইউনকে কেন বাড়ি থেকে বের করে দিতে যাবে? মম বলে, ইউনের বেবি হয়েছে, তাই ইউন তার বেবিকে নিয়ে রিলেটিভদের সাথে দেখা করতে এসেছে। তোমরা এখান থেকে যাও। ওনারা চলে যাওয়ার পর ইউন তার মমকে বলে, মম আপনি আমাকে আর আমার বেবিকে দেখে হ্যাপি হননি? তাহলে আমরা এখান থেকে চলে যাব। মম বলে, তুমি এরকম কথা কেন বলছো? সিস্টার ইন ল বলে, তোমাদের দুজনকে দেখে আমরা অনেক হ্যাপি হয়েছি। মম এখানে শাওকে কোলে উঠিয়ে নেয়। শাও বলে, আমার গ্র্যান্ডমা অনেক বেশি ভালো, এখন আমার জন্য ওনাদেরও গুড লাক শুরু হয়ে যাবে। সিস্টার ইন ল বলে, মম আপনি ইউন আর তার বেবিকে নিয়ে ফিরে যান, আমি বাকি কাজ শেষ করে ফিরে আসবো। এরপরে সিস্টার ইন ল আবারও এখানে কাজ করতে শুরু করে, বাট এখনো ওই দুইটা লেডি এখানে গসিপ করছে ইউনের নামে। সিস্টার ইন ল রেগে যায় আর বলে, তোমরা মানুষের নামে এত বেশি গসিপ করে কি পাও? বললাম না ইউন শুধু এখানে ঘুরতে এসেছে। তারা সবাই সমুদ্রের পাশে বসে কাঁকড়া খুঁজছে আর দেখা যায় সিস্টার ইনল এখানে যেখানেই ঘুরছে ওখানেই অনেক অনেক করে কাঁকড়া পাচ্ছে, অনেকটাই খুশি হয় আর বলে, এই সব কিছু হয়েছে ইউন আর তার বেবির জন্য। তারা এখানে আসার পরে আমাদের গুড লাক শুরু হয়েছে। ওই দুইটা কুট নিয়ে বুড়ি বলে, এরকম কোনো গুড লাক হয় না। আর ওনারাও ভালো করে ঘুরতে থাকে, বাট একটাও কাঁকড়া পাচ্ছে না। এদিকে সিস্টার ইনল তো অনেক বেশি কাঁকড়া পেয়ে যায়, নিজের কাজও শেষ করে ফেলছে। বলে, এখন আমি তাড়াতাড়ি ফিরে যেতে পারবো আর এই গুড নিউজটা আমি ফ্যামিলির সবাইকে দেব। তো সিস্টার ইন ল ওনাদেরকেও চুপ থাকতে বলে যে তোমরা আজ থেকে ইউনের নামে কোনো গসিপ করবে না। ইউন এখানে যে কারোরই আসুক না কেন, এতে তোমাদের কি? সিস্টার ইন ল চলে যাওয়ার পর ওই দুই কুটুনি বুড়ি আবারও বলে, এই ইউনের অনেক বেশি অহংকার হয়েছে। আমার পুরোপুরি বিশ্বাস আছে ইউনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাট ওর ফ্যামিলি এটা আমাদেরকে বলতে চাচ্ছে না। অন্য আরেকজন লেডিকে বলে, দেখো ইউন তো এখন ডিভোর্স, ওর হাজবেন্ড নেই, তাহলে তুমি তোমার পাগল ছেলের বিয়েটা ইউনের সাথে দাও। আর ইউন মেয়েটা অনেক বেশি বোকা, ও কারোর মুখের উপরে কথা বলতে পারে না, তুমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতে পারবে। লেডি বলে, তুমি একদম ঠিক বলেছো, আমি আজই বাড়িতে গিয়ে এইটার ব্যবস্থা করব। আর আমরা যদি একবার আমার পাগল ছেলের সাথে ইউনের বিয়ে দিতে পারি তাহলে ইউনের সব অহংকার ভেঙে যাবে। এরপর ইউন তার ড্যাড আর ব্রাদার সবাইকে ওর সাথে কি কি হয়েছে সব বলতে থাকে। এইসব শোনার পর ব্রাদার আর ড্যাড সবার তো অনেক বেশি রাগ হচ্ছে জুর ওপরে। ব্রাদার বলে, ও তোমাকে কোনো কারণ ছাড়া ডিভোর্স দিতে পারে না, এটা আইনের বিরুদ্ধে। ইউন বলে, তাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেট লিগ্যাল নয়, এটারই ফায়দা উঠিয়েছে। আর এমনিতেও জুকে দেখে তাদের ভিলেজে সবাই ভয় পায়, কেউ কোনো কিছু বলবে না। এইসব শুনে সিস্টার ইনল অনেক বেশি রেগে যায় আর ওনার হাজবেন্ড মানে ইউনের ব্রাদার বলে, আমরা ওকে কিছু বলতে পারবো না কারণ ও গভর্নমেন্টের জব করে। সিস্টার ইনল ওনার হাজবেন্ডকে মেরে বলে, তুমি এত বেশি ভীতু কেন? আমরা ওকে অবশ্যই শাস্তি দেব। এখানে তারা সবাই বলে, এখন আমরা কিছু করতে পারবো না, বাট আমরা এটা ভুলে যাব না, মনে রাখবো আর এটার প্রতিশোধ অবশ্যই নেব। মম ইউনকে বলে, তুমি এখন এই সব কিছু ভুলে যাও, এখন শাওয়ের তোমার প্রয়োজন, তাই তুমি এখানে থেকে সুস্থ হওয়ার ওপরে বেশি করে খেয়াল রাখো আর শাওয়ের খেয়াল রাখো, বাকিটা আমরা দেখে নেব। ইউন তার ফ্যামিলির কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পায়, এই জন্য ইউন আর তার বেবি শাও অনেক খুশি হয়। এখানে সিস্টার ইন ল বলে, আমি তো বলতে ভুলে গিয়েছি, ইউন আর তার বেবি এখানে আসার কারণে আমাদের গুড লাক শুরু হয়েছে। শাও মনে মনে বলে, এখনো তো গুড লাক শুরু হয়নি, আরো অনেক বেশি গুড লাক আসতে চলেছে আমার মমের জন্য। পরের দিন সকালে দেখি ইউনকে তার বেবির সাথে বাহিরে আসে, যেখানে তার সিস্টার ইন ল আর মম আছে। এই সময় ওই ভিলেজ লেডি অন্য আরেকজন লেডির পাগল ছেলেকে নিয়ে আসে, বলে যে আমরা এখানে ইউনের জন্য একটা ছেলে এনেছি, আমি ইউনকে আমার বৌমা বানাতে চাই, ইউনের সাথে আমি আমার পাগল ছেলের বিয়ে দেব। শাও মনে মনে বলে, এই পাগলকে কিছুতেই আমি আমার ড্যাড হতে দেব না। এদিকে লেডি বলে, আমরা জানি ইউন ডিভোর্স, আর এমনিতেও এই ভিলেজে আমার ছেলের থেকে ভালো ইউনের জন্য কেউ হবে না, তাই তোমরা ইউনকে আমার ছেলের সাথে বিয়ে দাও। এতে ইউনের মম মানা করে দেয় যে আমার মেয়েকে কেন তোমার পাগল ছেলের সাথে বিয়ে দেব। লেডি রেগে বলে, আমি তো ইউনের ভালোর জন্যই বলছি, ইউন ডিভোর্স আর ডিভোর্সি মেয়েকে এই ভিলেজের কেউ বিয়ে করবে না। আর একবার শুধু ইউন আমার ফ্যামিলিতে আসার পর আমাকে একটা গ্র্যান্ড সন দিক, এরপরে ইউনের মেয়েকে আমি সেল করে দেব। ফিউচার ইউন তার মেয়েকে দিয়ে কোনো লাভ করতে পারবে না, এর থেকে ভালো ওকে আমি সেল করে দেব। এরপরে ইউন শুধুমাত্র আমার ফ্যামিলির দেখাশোনা করবে, আর আমার ফ্যামিলিতে আসার পর ও যে গ্র্যান্ড সনকে বাড়তে দেবে তার কেয়ার করবে। এইসব শোনার পর ইউনের অনেক রাগ হয়, একটা ঝাড়ু হাতে নিয়ে ওই লেডিকে মারতে যায় আর চিৎকার করে বলে যে তুমি কি মানুষ? আমার মেয়েকে আমি কখনোই সেল হতে দেব না, আর আমি বিয়েও করব না, আমার লাইফে আমার মেয়ে যথেষ্ট, আর ওকে আমি বড় করে তুলব। এটা বলে ঝাড়ু দিয়ে মারতে মারতে ওদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বাট লেডিরা কিছুতেই এখান থেকে যায় না, উল্টো ইউনের পুরো ফ্যামিলিকে বাজেভাবে অপমান করতে থাকে। শাওয়ের অনেক বেশি রাগ হয় ওনাদের ওপরে। ইউনও ঝাড়ু দিয়ে ওনাদেরকে তাড়ানোর চেষ্টা করে, বাট একজন লেডি জোর করে শাওকে কেড়ে নেয় আর নিজের
পাগল ছেলের হাতে শাওকে উঠিয়ে দেয়। এতে ফ্যামিলির সবাই ভয় পেয়ে যায়। তখনই আকাশে অনেক বাজেভাবে একটা বিদ্যুৎ চমকাতে থাকে। এইসব কিছু শাও মূলত নিজের পাওয়ার দিয়ে করছে। আর দেখতে দেখতে ওই বিদ্যুৎ এখানে পাগল ছেলেটার উপর এসে পড়ে। শাও ওর কোল থেকে ছিটকে পড়ে যায়। এতে ইউন অনেক বেশি ভয় পায়। তারা সবাই চিৎকার করে ওঠে। বাট শাও তো খুশি হচ্ছে, কারণ ও পাগল ছেলেটার হাত থেকে মুক্ত হয়েছে। শাও পড়ে যাচ্ছিল, তখন এখানে সুজি আসে, শাওকে ক্যাচ করে নেয়। ইউন দৌড়ে গিয়ে শাওকে কোলে উঠিয়ে নেয়। আর এখানে লেডিটা বুঝতে পারে না হঠাৎ করে এটা কি হলো। ইউন সুজিকে থ্যাংক ইউ বলে তার মেয়েকে আবারও বাঁচানোর জন্য। সুজি বলে, কে বলেছে ইউনের জন্য কোনো ভালো ছেলে নেই যে ইউনকে বিয়ে করবে? আমি ইউনকে বিয়ে করতে চাই, যদি ইউন রাজি হয়। এইটা শুনে ইউন অনেক অবাক হয়ে যায়। সুজির মতন এত উপর পদের একজন লোক ওকে কেন বিয়ে করতে চাইবে যেখানে ওর বেবি আছে? শাও বলে মনে মনে, মম আপনি হ্যাঁ বলে দিন। সুজি আঙ্কেল অনেক বেশি ভালো, আপনাকে অনেক বেশি হ্যাপি রাখবে। উনি আপনার জন্য গুড লাক হতে চলেছে, আর আমিও ওনাকে আমার ড্যাড বানাতে চাই। সুজি ইউনকে সাহায্য করে, আর ওই লেডিদের মুখের উপর এই কথা বলেছে। বাট এখানে লেডিরা বলে, কমান্ডার সুজি আপনি এটা কি কথা বলছেন? ওই মেয়েটা ডিভোর্সি আর ওর একটা বেবিও আছে, আপনি ওকে বিয়ে করতে পারেন না। সুজিও মনে মনে বলে, আমি কত বোকা, উনি যে কথাটা বলেছে ওটা আমি বিশ্বাস করতে চলেছিলাম। হতে পারে এখানে শুধু আমাকে সাহায্য করার জন্য উনি সবার সামনে এই মিথ্যে কথা বলছে। ওনার মতন একজন আমাকে কেন বিয়ে করতে যাবে? ইউনের মম আর সিস্টার ইন ল এই কথা শুনে অনেক বেশি অবাক হয়, আর তারা ভালো করে চেনে সুজিকে। সুজি অনেক ভালো একটা ছেলে। পাগল ছেলের মম এখানে ওই লেডিকে বলে, তুমি কি আমাকে জেনে বুঝে ফাঁসাতে চাচ্ছিলে? এই মেয়েটার সাথে এখানে কমান্ডার সম্পর্ক রয়েছে, আর তুমি আমাকে ফাঁসানোর জন্য এখানে এনেছো। এটা বলে ছেলেকে নিয়ে চলে যায়। দ্বিতীয় লেডি এরপর সুজিকে ইনসাল্ট করার জন্য আসে, সুজিকে ভালো মন্দ কথা শোনায়। শাও বলে যে চলে যাও তোমরা, এখন থেকে তোমাদের ব্যাড লাক শুরু হয়ে যাবে, কারণ তোমরা আমার মমের সাথে মিসবিহেভ করেছো। ওনারা চলে যাওয়ার পর ইউন সুজিকে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন এর জন্য থ্যাংক ইউ। বাট এখানে ওর মম আর সিস্টার ইন ল অনেক বেশি হ্যাপি হয়। সুজির কাছে আসে আর বলে, সত্যি কি আপনি আমাদের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? সুজি বলে হ্যাঁ, যদি ইউন আমাকে হ্যাঁ বলে। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার বয়স দেখে ইউনই আমাকে রিজেক্ট না করে দেয়। বেবিকে তার মমের কাছে দিয়ে সুজিকে নিয়ে বাইরে আসে আর বলে, আমি জানি আপনি আমাকে সবার সামনে সাহায্য করার জন্য মিথ্যে কথা বলেছেন। আমার মতন মেয়েকে আপনি কেন বিয়ে করতে যাবেন? আর আমার মম সিস্টার ইনলার কথা আপনি একটুও শুনবেন না, ওনারা কিছু বুঝতে পারছে না। এটা বলে সুজিকে চলে যেতে বলে। দেন ও ভিতরে চলে আসে আর সিস্টার ইনলা মম দুজনকে বলে, কমান্ডার সুজি আমাকে সাহায্য করার জন্য সবার সামনে মিথ্যে কথা বলেছে, তাই আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না। রাতে শাওকে নিয়ে রুমে আসে, এখানে শুধুমাত্র সুজির বলা কথাটাই ভাবছে। কমান্ডার সুজি লোকটা অনেক বেশি ভালো, আমাকে সাহায্য করেছিল, আর আমি ভুল বুঝে নিয়েছিলাম যে উনি আমাকে সত্যি বিয়ে করতে চায়। এখন আমি এসব কিছু ভাববো না, আর কখনো বিয়ে করব না। আমি শুধুমাত্র আমার মেয়েকে বড় করব আর শাওয়ের দেখাশোনা করব। শাওকে বলে, কোনো চিন্তা করো না, তোমার মম সবসময় তোমার পাশে থাকবে, আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। শাও মনে মনে বলে, মম আমি আপনাকে প্রোটেক্ট করব, আর এখন থেকে আপনার গুড লাক শুরু হয়ে যাবে। পরের দিন সকালে সিস্টার ইন ল অনেক বেশি হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আর বলে, শোনো শোনো, একটা গুড নিউজ আছে। যে দুইটা লেডি ইউনের সাথে মিসবিহেভ করতে এসেছিল, আমি জানতে পারলাম শুরু হয়েছে। একজনের তো হাত পা ভেঙে গিয়েছে, তো অন্য আরেকজনকে বাইরে সবাই অনেক বেশি অপমান করেছে। এইসব শুনে ইউন অনেকটাই বেশি খুশি হয়। সিস্টার ইন ল হ্যাপি হয়, আর শাও এইসব শুনে মনে মনে খুশি হয়েছে। সিস্টার ইন ল বলে, আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখন তো আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে শুরু করেছি, আর এইসব কিছু হয়েছে ইউনের জন্য। তো কিছু টাকা ইউনকে দিতে চাই, বলে তোমারও এটা নেওয়ার অধিকার আছে। ইউন নিতে চায় না। সিস্টার ইন ল বলে, আমি চাই তুমি এইটা নাও, কারণ তুমি আর তোমার বেবি আসার পর থেকে আমাদের গুড লাক শুরু হয়েছে। ইউন ভাবে সে নিজেও এখন তার মম আর সিস্টার ইন লর সাথে কাজে যাবে। এই জন্য পরের দিন তারা সমুদ্রের পাড়ে আসে কাঁকড়া ধরার জন্য। এখানে শাও নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, আর এই কারণে ইউন আর তার সিস্টার ইন ল অনেক বেশি কাঁকড়া ধরতে পারে এক জায়গা থেকে। এইসব কিছু দেখে ইউন অনেক বেশি খুশি হতে থাকে। বাট দূরে কয়েকজন লেডিকে দেখে তারা বলে, এটা কিভাবে হতে পারে যে ইউন শুধুমাত্র এত বেশি কাঁকড়া পাচ্ছে, আমরা পাচ্ছি না, হয়তো ও কোনো ইভিল ম্যাজিক করছে। এরপরে ইউন শাওকে নিয়ে সমুদ্রের মিষ্টি হাওয়া উপভোগ করেছে। তখনই কার নিয়ে সুজি এখানে আসে। দূর থেকে দেখছে ইউন আর শাওকে, ভাবে যে ইউনের সাথে গিয়ে কথা বলবে। তখনই ওই লেডি চলে আসে ইউনের উপর থেকে রিভেন্স নিতে, পিছন থেকে যাচ্ছে ইউনকে ধাক্কা দিতে। বাট এর আগে সুজি ইউন আর শাও তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। শাও মনে মনে বলে, ওই লেডি আমার মমকে হার্ট করতে আসছিল, এখন আমি ওনাকে শাস্তি দেব। ম্যাজিক ইউজ করে লেডিকে নিচে ফেলে দেয়, এতে লেডি রেগে যায়, আর এখানে কিক মেরে যতগুলো কাঁকড়া ওরা ধরেছিল সব নিচে ফেলে দেয়। বাট শাও আবারও ম্যাজিক ইউজ করে কাঁকড়াগুলো খাঁচার মধ্যে রাখে।
ওই লেডি আর বাকিরা অনেক অবাক হয়ে যায়, বলে এটা কিভাবে হতে পারে? আমি বললাম না এই ইউন নামের মেয়েটা এখানে ইভিল ম্যাজিক করছে, যার কারণে ও তো শুধু একাই এতগুলো কাঁকড়া ধরতে পারছে। আমরাও তো এখানে কাঁকড়া ধরার জন্য এসেছি, বাট আমরা কেন একটাও কাঁকড়া ধরতে পারছি না? এর পিছনে কি রহস্য? সবাই ইউনকে অশুভ, ডেভিল এইসব বলতে থাকে। এইসব শুনে ইউনের সিস্টার ইন ল রেগে যায় আর বলে যে এতে ইউনের কি দোষ? তোমরাও খোঁজো, আমরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি, তাই তো এতগুলো কাঁকড়া ধরতে পেরেছি। লেডি এরপরও চুপ করে থাকে না, এবার ইউনের মেয়ের নামে বদনাম করেছে। ইউন তার মেয়েকে বলে, তুমি ওদের কথাতে একদমই কান দিও না, তোমার শোনার দরকার নেই ওরা এখানে কি বলছে। আমি আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। এই ভিলেজের সব লেডিরা এখন ইউনের বিরুদ্ধে চলে যায়, আর ইউন এখানে শুধুমাত্র শাওকে প্রোটেক্ট করে যাচ্ছে। শাও মনে মনে বলে, এই বদমাস লেডিরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং এখন থেকে আমি আমার মমের লাক আরো বেশি বাড়িয়ে দেব, আর ওনাদের সবার জন্য আমি ব্যাড লাক রাখবো। এখানে সুজি সাপোর্ট করে ইউনকে আর বলে, আপনারা কাকড়া ধরতে পারছে না, এতে অবশ্যই আপনাদের কোনো কমতি আছে। ইউন আর তার ফ্যামিলি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, আর তারা কাকড়া ধরার পদ্ধতি হয়তো চেঞ্জ করেছে, তাই এতগুলো কাকড়া ধরতে পারছে। আপনারাও আপনাদের পদ্ধতি চেঞ্জ করুন, তাহলে ইউনের মতন বেশি বেশি কাকড়া ধরতে পারবেন। বাকি লেডিরা বলে, চলো চলো আজ আমরা এখান থেকে যাই, কমান্ডো এখানে আছে ইউনকে সাপোর্ট করার জন্য, তবে আমরা নেক্সট টাইম আবারও ইউনকে বুলিং করতে পারবো, কারণ সবসময় তো আর উনি এখানে থাকবে না ইউনকে প্রোটেক্ট করার জন্য। এসব ভেবে ওনারা আজ এখান থেকে চলে যায়। সিস্টার ইন ল মমকে বলে, এখন ইউন আর সুজি দুজনকে কথা বলতে দেওয়া উচিত, চলুন আমরা এখান থেকে চলে যাই। মম বলে, তুমি ঠিক বলেছ, আর আমার মনে হয় উনি আমার মেয়েকে লাইক করে, এটাই ঠিক হবে। তারা যখন এখান থেকে চলে যেতে নেবে তখনই আবহাওয়া অনেকটা খারাপ হয়ে পড়ে, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় আসবে, তারা তো ভয় পেয়ে যায়। আর এখানে ইউন বলে, আমার ড্যাড আর ব্রাদার এখনো ফিরে আসেনি, ওনাদের জন্য আমার চিন্তা হচ্ছে। সুজি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ড্যাড আর ব্রাদারকে খুঁজতে যাবো, বরং তুমি শাওকে নিয়ে ফিরে যাও। বাট এই সময় লেডিটা আবার এখানে ফিরে আসে। ভিলেন লেডি এসে বলে, তোমার আর তোমার মেয়ের জন্য এখানে আবহাওয়া খারাপ হয়েছে, মানে সব দোষই দিয়েছে ইউন আর তার মেয়ের ওপরে। বলে তুমি এই গ্রাম থেকে চলে যাও। এই জন্য সিস্টাররা ওদের সাথে ফাইট করতে শুরু করে। তখন শাও তার নিজের পাওয়ার ইউজ করে আর ওনাদেরকে শাস্তি দেয়। এরপর নিজের ড্রাগন পাওয়ার ইউজ করে ইউনের ড্যাড আর ব্রাদার দুজনকে সুরক্ষিতভাবে শিপ নিয়ে ফিরে আসতে সাহায্য করে। তারা সবাই ফিরে আসে। তো এরপরে দেখতে পাই এখানে তারা যে মাছ ধরতে গিয়েছিল অনেকে, বাট কেউ কোনো মাছ পায়নি, এই জন্য বাকিরা হতাশ হয়ে যায়। বাট ইউনের ড্যাড আর ব্রাদার তারা তো অনেক বেশি মাছ ধরে আনতে পেরেছে। এইসব দেখে ভিলেন লেডি আর তার যে ফ্যামিলি আছে সবাই এখানে বলে, ইউনদের ফ্যামিলি এতটা বেশি গুড লাক কিভাবে হতে পারে, আমরা তো একটাও মাছ পেলাম না, ওরা এত মাছ কিভাবে পেয়েছে, এটা নিয়ে আমরা পরে দেখবো। এসব বলে তারা এখান থেকে সবাই একে একে চলে যায়। সুজি এত বড় পদের সোলজার, এরপরেও এখানে আসে নিজে থেকেই ব্রাদার আর ইউনের ড্যাডকে সাহায্য করতে। এইসব দেখে ইউন তো মনে মনে একটু ফিলিংস রাখতে শুরু করে সুজির জন্য। শাও মনে মনে বলে, আমি তো এখন ভালো করেই বুঝতে পারছি আমার মমও আস্তে আস্তে আঙ্কেলি সুজির উপরে অনেকটাই বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এতে আমারই ভালো। এখন আমি আরো ভালোভাবে ওনাদের দুজনকে কাছাকাছি আসতে সাহায্য করব। একটু পর ইউন কারের দিকে তাকিয়ে থাকে, কারণ সুজি এখান থেকে চলে যাচ্ছে। সুজি এখান থেকে চলে যাওয়ার পর সিস্টার ইন ল আসে ইউনের কাছে আর বলে, ইউন সত্যি করে বলো, সোলজার সুজিনের জন্য তোমার মনে ফিলিংস আছে, আর আমি তো বলবো তুমি ওনাকেই বিয়ে করো, কারণ উনি অনেক বেশি ভালো মানুষ, আর তুমি এই ভিলেজে ওনার থেকে ভালো কাউকেই পাবে না। উনি তোমাকে অনেক বেশি হ্যাপি রাখবে। শাওকে বলে, শাও তুমি কি বলো, তুমি কি ওনাকে তোমার নিউ ড্যাডি বানাতে চাও? শাও মনে মনে খুশি হয়ে বলে, আমি তো ওনাকে আমার ড্যাডি বানাবো। বাট এখানে ইউন ভাবছে, ইউন তো এখন ডিভোর্সি, ওর কোনো যোগ্যতা নেই সুজির ওয়াইফার, এই জন্য ভাবে যে আমি কিছুতেই সুজিকে বিয়ে করতে পারবো না। সিস্টার ইন লকে মিথ্যে কথাই বলে দেয় যে আমি ওনার জন্য কোনো ফিলিংস রাখি না। পরের সিনে জুয়ের সিস্টার বেবে আর জুলিকে দেখি, তারা এখানে এসে জুর অপেক্ষা করেছে, বাট দূরে দেখতে পায় সুজিকে। বেবি প্রথম দেখাতেই সুজিরকে লাইক করে ফেলে আর বলে, উনি তো অনেক বেশি হ্যান্ডসাম, ওনার সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই। একটু পর যখন ওর ব্রাদার এখানে আসে, ব্রাদারের কাছ থেকে জানতে চাই উনি আসলে কে, আর আমি কি ওনার সাথে কোনোভাবে কথা বলতে পারবো। এইসব দেখে ওর সিস্টার ইন ল মানে সুলি বলে, দেখো উনি অনেক বেশি উপর পদের একজন, তাই তুমি কিছুতেই ওনাকে পটাতে পারবে না। বেবি বলে, কেন, আমি কি দেখতে কম সুন্দরী? আমি ওনাকে অবশ্যই পটাবো, আর আমার আইডেন্টি জানার পর উনি তো আমার ওপর ফিদাই হয়ে যাবে।
এইদিকে আবার দেখি ইউনের ড্যাড আর ব্রাদার মিলে যে অনেক বেশি মাছ ধরেছিল ওগুলো তারা বিক্রি করে। এরপরে যখন ফিরে যাবে এই সময় আমরা এখানে কারের ভিতরে দেখি জু, তার ওয়াইফ আর বেইকে ওরা কোথাও যাচ্ছে। তো দূর থেকে যখন জু তার এক্স ওয়াইফকে দেখে আর বলে এই তো দেখছি এখন আগের থেকেও বেশি বিউটিফুল হয়েছে। এইটা শুনে সুলি ওকে মেরে বলে যে তুমি কিভাবে আমার সামনে তোমার এক্স ওয়াইফের প্রশংসা করতে পারো। শাও ওদেরকে দেখে আর বলে এই লোকটা আমার মমের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে, ওনাকে শাস্তি দেব। যার কারণে জুয়ের কার হঠাৎ করে মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। ওরা তো বুঝতেও পারে না ওদের ভালো কার কিভাবে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এইদিকে আমরা সুজিকে দেখি ওনার মমের কাছে ফোন করে আর জানায় যে মম খুব তাড়াতাড়ি আমি আপনার জন্য একজন ডটার ইন লকে নিয়ে আসতে চলেছি, বাট এর আগে আপনাকে ওই মেয়েটার সাথে কথা বলতে হবে। এরপরে ইউনকে দেখি আবারও শাওকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে আর এখানে কিছু কাঁকড়া খুঁজছে আর বলে দেখো কত বেশি কাঁকড়া পাচ্ছি। আমি জানি শাও এই সব কিছু তোমার গুটি লাকের জন্য। ভিলেজের দুইটা লেডি এখানে ইউনকে ফলো করতে থাকে, তারা ভাবছে আমরা যদি ইউনকে ফলো করি আর ইউন যেখানে যাচ্ছে কাঁকড়া খুঁজতে আমরাও যদি ওখানে যাই তাহলে আমরা অনেক বেশি কাঁকড়া পাবো। এখানে ওই দুইটা লেডি ইউনকে গুটি লাক মনে করে ইউনের পিছনে ঘুরঘুর করছে। একটু পরে এখানে আসে সুজি এসেছে ইউনের সাথে কথা বলতে, বাট সুজিকে দেখে ওই দুইটা লেডি ভয় পেয়ে চলে যায়, কারণ এর আগে ইউনের জন্য সুজি ওদের সাথে ফাইট করেছে। ইউন আর সুজি তারা দুজনে একে অপরের দিকে দেখছে। এখানে সুজি মনে মনে বলে এবার আমি যাব ইউনের কাছে আর আমি ইউনকে প্রমাণ করিয়ে দেব আমি কতটা বেশি ভালো একটা ছেলে। ও চলে আসে ইউনের সাথে কথা বলতে, ইউনকে বলে আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই, আমি তোমাকে লাইক করি। আর আগেরবার আমি তোমাকে হঠাৎ করে বিয়ে করার কথা বলেছি, এই কারণে তুমি হয়তো ভয় পেয়ে গিয়েছো। তুমি শুধু আমার সাথে কিছুদিন সময় কাটাও তাহলেই বুঝতে পারবে আমি কতটা বেশি ভালো ছেলে আর তোমার কত ভালোভাবে খেয়াল রাখছি। এইসব কথা শোনার পর ইউনের এখানে তার সিস্টার ইনলর বলা সব কথা মনে পড়ে। তুমি এখন এই ভিলেজে সুজির থেকে ভালো কোনো ছেলেকে পাবে না, সুজি তোমার পার্টনার হলে অনেকটাই বেশি ভালো হবে আর শাওকেও হ্যাপি রাখবে। কথাগুলো মনে করার পর ইউন এখানে কিছু বলতে নেবে সুজিকে, বাট এর আগে সুজি বলে এখন তোমার কোনো কিছু বলার দরকার নেই, আমি চাই তুমি কিছুদিন আমার সাথে থাকো, দেখো আমি তোমার কেমন খেয়াল রাখতে পারছি, এরপরে তুমি আমাকে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও কি করতে চাও না। এই সময় তারা আকাশে রংধনু দেখতে পায়। সুজি বলে দেখছো গডও বলছে আমি কতটা বেশি ভালো তোমার জন্য, আমি তোমার জন্য গুড লাক, তাই তুমি আমাকে বিয়ে করো। এরপরে শাওকে বলে শাও কি বলো আমি তোমার মমকে হ্যাপি রাখতে পারবো? তুমি যদি তোমার মমকে বলো আমি পারফেক্ট তাহলে তোমার মম আমাকেই বিয়ে করবে। শাও মনে মনে খুশি হয়ে বলে আমি তো এটাই চাই যে এই আঙ্কেল আমার ড্যাড হোক, এই জন্য ও বলছে মম আপনি এনাকেই বিয়ে করুন আর এখানে হাসতে থাকে। এইসব দেখে সুজি বলে দেখলে শাও আমাকে লাইক করেছে, এর মানে আমি তো একটা চান্স পেতেই পারি। ইউন বলে ঠিক আছে আমি কিছুদিন আপনাকে দেখব, আর যেহেতু শাও আপনাকে দেখে হ্যাপি হয়েছে তাই আমি আপনাকে একটা চান্স দিতে চাই। এইসব শুনে তো সুজি অনেক বেশি খুশি হয়ে যায়। দূরে দেখি মম আর সিস্টার ইনল লুকিয়ে লুকিয়ে দুজনের উপরে নজর রাখছে আর ওরা কি কি কথাবার্তা বলেছে সব কিন্তু ওনারা শুনে নিয়েছে। এরপরে বেইকে দেখি আসে সুজির সাথে দেখা করতে, নিজের পরিচয় দেয় আর হ্যান্ডশিপ করতে চাচ্ছে, বাট সুজি গার্ডদেরকে বলে এরপর থেকে যাকে তাকে ভিতরে আসতে দেবে না, আমার পারমিশন ছাড়া আমি চাই না কেউ আমার সাথে দেখা করতে আসুক। এইসব শুনে বেই তো পুরো শকড হয়ে যায়, ছেলেটা ওর সাথে কথাও বললো না। ইউন বাড়িতে ফিরে আসে একটু চিন্তিত আছে আর ও কি কথা বলেছে সুজির সাথে এগুলো বলতে চায় না কাউকে। এখানে মম বলে তোমার কি কোনো কিছু হয়েছে আমাদেরকে বলতে পারো। সিস্টার ইন ল বলতে চাচ্ছিল যে তুমি সুজির সাথে কি কথা বলেছো, বাট মম ইশারা করে যে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে ইউনকে প্রশ্ন করব না। ইউন বলে সেরকম কিছু না, আমি তো সমুদ্রের পাড়ে গিয়েছিলাম ওখানে অনেক বেশি রোদ, এই কারণে আমি একটু ক্লান্ত ফিল করেছি। ও আসলে ভাবছে এখনো তো কোনো কিছু ঠিক হয়নি সুজির সাথে, তাই ফ্যামিলি সবাইকে জানাতে চায় না, যখন সবকিছু ঠিকঠাক হবে তখন ফ্যামিলি সবাইকে বলবে। এই সময় ভিতরে ড্যাড আর ব্রাদার আহত অবস্থায় ফিরে আসে, সবাই তো ওদেরকে দেখে চিন্তায় পড়ে যায় আর জানতে চায় এরকম অবস্থা কে করেছে। ড্যাড আর ব্রাদার বলে মনে হয় ভিলেজের বাকিরা আমাদেরকে টার্গেট করছে, কারণ কিছুদিন হলে আমরা অনেক ভালো মাছ বিক্রি করতে পারছি। এইসব শোনার পর ইউন তার সিস্টার ইন ল আর মম বলে আমাদেরও এমনটাই মনে হচ্ছে বাকিরা আমাদেরকে টার্গেট করছে। অন্যদিকে আমরা ভিলেন লেডির ফ্যামিলিকে দেখি, আসলে এদের সাথেই মূলত ফাইট হয়েছে। তারা বলে হঠাৎ করে ইউনদের ফ্যামিলি এতটা বেশি ভালো কিভাবে হতে পারে, মনে
মনে হয় এই সবকিছু ওই বাচ্চা মেয়েটার জন্য হচ্ছে, ওর কাছে গুড লাক আছে। এই জন্য বলে আমরা যদি ওই বাচ্চা মেয়েটাকে চুরি করে আমাদের ফ্যামিলিতে নিয়ে আসি তাহলে তো ওর সব গুড লাক আমরা পেয়ে যাব। ভিলেন লেডি বলে তুমি একদম ঠিক কথা বলেছ। পরের দিন ইউন তার সিস্টার ইন লর সাথে বাইরে বের হয়, বাট এখানে কার নিয়ে আসে সুজি আর বলে আপনারা কোথায় যেতে চান আমাকে বলুন, আমি পৌঁছিয়ে দেব। সিস্টার ইন ল দেখেন দুজনে কারের ভিতরে একে অপরের সাথে একটা কথাও বলছে না, এই জন্য নিজে থেকে বলে আজকাল সুজি তো আমাদের বাড়ির সামনে একটু বেশি কার নিয়ে ঘোরাঘুরি করেছে। এটা শুনে সুজি বলে এর কারণ হচ্ছে আমি ইউনকে ইমপ্রেস করতে চাই, কারণ আমি চাই ইউন আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলুক। ইউন বলে তুমি নিজে থেকে এটা সবার সামনে কেন বললে? সুজি বলে আমি কারোর কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই না, আমি তোমাকে অনেক বেশি লাইক করি আর আমি চাচ্ছি তোমাকে ইমপ্রেস করতে, তাই তো আমার ভালো দিকগুলো তোমাকে দেখাচ্ছি আর তোমাকে এটাও বোঝাতে চাই যে আমি তোমার কতটা বেশি কেয়ার করি। সুজির বলা প্রত্যেকটা কথা শোনার পর ইউন তো অনেকটাই বেশি হ্যাপি হতে থাকে মনে মনে, আর ও বলে এর মানে কি সত্যি সুজি আমাকে নিয়ে সিরিয়াস আর উনি আমাকে একটু বেশি লাইক করে। এরপরে সুজি ওদের দুজনকে গোল্ডের দোকানে সামনে নামিয়ে দেয়, কারণ এখানে মূলত এসেছে কিছু গোল্ড কেনার জন্য। সিস্টার ইনলা আর ইউন তারা যখন ভিতরে আসে গোল্ড দেখার জন্য, এখানে ওদের কাছে কিন্তু ভালোই টাকা রয়েছে এখন গোল্ড কেনার মতো, এই জন্য এখানে কিছু দামি দামি গোল্ড দেখছে আর ওরাও ঠিকই করে নেয় এটা নেবে। বাট তখনই বেবে তার ব্রাদার জুর সাথে ভিতরে আসে আর ওই দোকানদারকে বলে আমি এদের দুজনকে ভালো করে জানি, এদের কাছে গোল্ড কেনার মতন টাকা নেই, তাই আপনি এগুলো সামলিয়ে রাখুন, নয়তো এখান থেকে চুরি করে পালিয়ে যাবে। আপনাদের ভালোর জন্য আমি এই কথা বললাম। আর এখানে জু ভিতরে এসে বলে আমি আমার ওয়াইফের জন্য গোল্ড কিনতে চাই, 2 মাস হলো আমরা একে অপরের সাথে আছি, আমরা বিয়ে করেছি, তো এখন তো ওকে কিছু গিফট দিতেই হবে। ব্রাদার আর সিস্টার তারা দুজনে মিলে এখানে ইউন আর তারা সিস্টার ইন লর ইনসাল্ট করতে থাকে, তোমাদের মতন গরিবরা এসেছে গোল্ড কিনতে, এটা তো দেখার পর আমার অনেক বেশি হাসি পাচ্ছে। বেবে বলে তুমি আর তোমার মেয়ে আমাদের বাড়িতে যখন ছিলে তখন আমাদের বাড়িতে অনেক বেশি ব্যাড লাগছিল, তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমাদের গুড লাক শুরু হয়েছে। শাওকে নিয়ে অনেকটাই বাজে কথা বলছে। সিস্টার ইন ল এখানে প্রমাণ দেখা যে তারা সত্যি এখানে গোল্ড কেনার যোগ্যতা রাখে আর বেবি শাও তাদের জন্য অনেক বেশি গুড লাক নিয়ে এসেছে, বাট বেবি এইসব কিছু বিশ্বাস করে না। শাও আর ইউনের নামে আরো বাজে বাজে কথা বলতে থাকে। এই সময় ভিতরে আসে সুজি আর অনেক জোরে কিক মারে জুকে। জু তো সুজিকে দেখার পরই ভয় পেয়ে যায় আর বলে বস আপনি এখানে, আপনি এই মেয়েটাকে কেন সাহায্য করেছেন, আপনি তো একে চেনেন না, এ অনেক বেশি ব্যাড লাক। তো সুজি রেগে ওকে আরো জোরে মারতে থাকে, এমনকি ওকে অনেকগুলো কিকও মারতে থাকে। ইউনের কাছে এসে বলে এই শয়তান ছেলে তোমার এক্স হাজবেন্ড যে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ওকে শিক্ষা দেব। বেই বেই বলে আপনি ইউনকে কেন সাপোর্ট করছেন, জানেন না ইউন খারাপ মেয়ে, ও তো ডিভোর্সি। সুজি বলে আমি এখানে কারো কথা শুনতে আসিনি, আমি শুধু এটুকুই জানি আমি ইউনকে লাইক করি আর ইউনকে বিয়ে করব। বেই বেই বলে বাট ইউন তো সেকেন্ড হ্যান্ড, কারণ ওকে আমার ব্রাদার ইউজ করেছে আর ওর তো একটা বেবিও আছে, আপনার মতন কেউ ওই মেয়েটাকে বিয়ে করতে পারবে না। আপনি আমাকে দেখুন আমি কত বেশি বিউটিফুল, আপনার জন্য পারফেক্ট হব। জু বলে হ্যাঁ আপনি আমার সিস্টারকেই দেখুন। আর এখানে বদনাম করছে ইউনের নামে যে ইউন তো একদম ইউজলেস। এইসব শুনে অনেক রাগ হয় সুজির, ওকে আরো বেশি মারধর করে। তখন ইউন থামিয়ে দেয় সুজিকে আর বলে চলো এখান থেকে। এরপর তারা কারে করে ফিরে যাচ্ছে, আমরা ইউনকে অনেক বেশি আপসেট দেখি, একটা কথা বলে না সুজির সাথে আর মনে মনে বলতে থাকে এখন তো সুজি আমার সম্পর্কে সবকিছু জানে, আমার পাস্ট এখন ওর সামনে চলে এসেছে, এইসব জানার পর অবশ্যই আমাকে আর বিয়ে করতে চাইবে না। তো আপসেট হয়ে সিস্টার ইন লর সাথে কার থেকে বের হয়ে ভিতরে চলে যাচ্ছিল, তখনই সুজি ইউনকে ডাক দেয় আর বলে আমার তোমার সাথে একটা কথা বলার আছে। সিস্টার ইন ল ভিতরে চলে যায়। ইউন লজ্জা পেয়ে নিজ দিকে তাকিয়ে বলে যে আমাকে কি বলতে চান বলুন, এখন তো আমার সম্পর্কে সবকিছুই জানেন। তখনই সুজি ইউনকে চুপচাপ হাত করে নেয় আর বলে তুমি পাস্টে কত বেশি কষ্ট সহ্য করেছো, আমি এখন বুঝতে পারছি ওরা তোমাকে অনেক বেশি অত্যাচার করেছে। ইউনও মনে করে ও যখন জুদের ফ্যামিলিতে ছিল অনেক বেশি কাজ করতো, আর এরপরে ওর যখন বেবি হয় তখন তো ওর সাথে কিরকম ব্যবহার হয়েছে এটা তোমরা দেখেছো, এইসব মনে করে অনেক আপসেট হয়ে যায় আর বলে আমি জানি আমি কোনো কাজের না, আমি কোনো কিছু করতে পারি না, আমার মতন মেয়ের সাথে কেউ থাকতে চাবে না। সুজি বলে তুমি নিজেকে এরকম কেন মনে করছো, আর এটাও ভাবে যে ওরা কত বেশি অত্যাচার করেছে ইউনের উপরে, যার কারণে ইউন নিজের সেলফ কনফিডেন্সটুকু হারিয়ে ফেলেছে। সুজি বলে তুমি এরকম কিছু ভেবো না, তুমি অনেক বেশি ভালো একটা মেয়ে, তোমার গুড লাক আছে, আর ওনারা তোমার কদর করতে যায়নি আর তোমার উপর বেশি অত্যাচার করার কারণে তুমি তোমার সেলফ কনফিডেন্সও হারিয়ে ফেলেছো, বাট এখন তুমি নিজেকে আবার নতুন করে গড়ে তোলো। ইউনের অনেক বেশি প্রশংসা করতে থাকে সুজি, ভাবছে আমি ইউনকে আবারও কনফিডেন্স করে তুলবো। এইসব শোনার পর ইউন বলে
সুজিকে, তুমি যে কথাগুলো বলছো এর মানে এটাই যে আমি কোনো কাজের আমিও কিছু করতে পারবো? সুজি বলে, হ্যাঁ, এখন তোমার কাছে তোমার মেয়ে শাও রয়েছে আর শাওয়ের তোমার প্রয়োজন। তো তুমি নতুন করে আবারও সবকিছু করতে শুরু করো আর শাওকে বড় করে তোলো। এইসব শুনে ইউন অনেক বেশি হ্যাপি হয়। ইউন ভিতরে আসে। মম জানতে চায় যে কি কথা বলেছে সুজির সাথে, তাদের ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। ইউন বলে তার আর সুজির ভিতরে সবকিছুই ঠিক আছে, আর সে এখন শাওয়ের সাথে দেখা করতে যাবে। সারাদিন বাড়িতে ছিল না, তো শাও হয়তো ওকে অনেক বেশি মিস করেছে। আর সিস্টার ইন ল এটা জানতে পেরে অনেকটাই হ্যাপি হয় যে সুজি আর ইউন দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে। রাতে ইউন সুজির বলা কথায় বারবার ভাবতে থাকে যে সুজি ওর উপরে কতটা বেশি বিলিভ করে, তাই এখন ওকে কিছু করতে হবে। পরের সিনে বেইবেইকে দেখানো হয় বাড়িতে এসে চিৎকার করছে আর বলে, এখন তো ইউন আমার কাছ থেকে সুজিকেও কেড়ে নিচ্ছে, ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না। সুলি এইসব শুনে বলে, দেখছি ইউন তো অনেক বেশি চালাক, ও তোমার কাছ থেকে বেইবেইকে কেড়ে নিচ্ছে, এটা কিছুতেই হতে পারে না। মম বলে, ওই মেয়ের এত বড় সাহস হয়েছে, আমরা ওই মেয়েটার উপরে কেস করব। জু বলে, দেখো আমরা কেস করতে পারবো না, কারণ আমার জব নেই, এই জন্য এখন চুপচাপ থাকাই ভালো। এরপরে সুলিকে বলে, তুমি তোমার ড্যাডকে বলবে আমাকে সাহায্য করতে, আমি এখন বিপদে আছি। সুলি বলে, এই ছোটখাটো বিষয়ের জন্য তুমি আমার কাছ থেকে সাহায্য চাইছো? তুমি তো দেখছি কিছুও করতে পারো না, এই ছোট বিপদ থেকেও বের হতে পারবে না। এটা বলে ভিতরে চলে যায়। মম ওর এরকম জবাব শুনে এখানে জুকে বলে, এই মেয়েটা দেখছি আমাদের মুখের উপরে জবাব দিচ্ছে, আর ইউন আমাদের মুখের উপরে একটা কথাও বলতে পারতো না। এই মেয়েটা অনেক বেশি খারাপ, একে শাস্তি দিতে হবে। জু বলে, ইউনকে দিয়ে আমি কোনো কাজ করতে পারিনি, আর এই মেয়েটা আমাদের কাজের, এখন এরকম বলছে, বাট একটু পর ওর ড্যাডকে বলে আমাদেরকে সাহায্য করবে। মম বলে, ইউন তো অনেক ভালো একটা মেয়ে আর ও অনেক বোকা, তো তুই ইউনের সাথে দেখা করতে যা, মিষ্টি মিষ্টি কথা বলে ইউনকে গলিয়ে ফেল, তাহলে দেখবি ইউন তোর উপর থেকে কেস উঠিয়ে নেবে। জু বলে, তাহলে আমি কালই ওর সাথে দেখা করতে যাব। পরের দিন আমরা দেখতে পাই ইউনের ফ্যামিলিকে। যখনই ইউনের সাথে দেখা করতে ভিতরে জু আসে, মম, ড্যাড, সিস্টার ইন ল, ব্রাদার সবাই তো জুকে দেখে অনেক রেগে যায়। জুয়ের ওপরে পানি ফেলে দেয়, এমনকি ঝাড়ু দিয়ে পিটাতে থাকে, বলে, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। জু মনে মনে বলে, আমি আজ এখান থেকে যাব না। মম বলেছে আমি যদি একবার ইউনকে মানিয়ে নিতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে, তাই আজকের দিন আমি এইসব কিছু সহ্য করব। এরপর আবারও ইউনের সাথে আগের রূপে চলে আসবো, তো এই জন্য বারবার চিৎকার করে ইউনকে বলে, ইউন আমি তোমার সাথে দেখা করতে এসেছি, একবার বাইরে আসো। বাট ড্যাড এরপরে ওকে ভিতরে আসতে দেয় না, আর বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু ও বারবার চিৎকার করে ইউনের নাম ধরে ডাকছে। ইউন ভিতরে শাওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, বাট যখন চিৎকার শুনতে পায় তখন বলে, আমাকে এখন বাইরে যেতেই হবে। শাও মনে মনে বলছে, মম আপনি বাইরে যেন না, আর ওই লোকটা ভালো না, আপনি ওর সামনে একদমই দুর্বল হওয়ার চেষ্টা করবেন না। এখানে ইউন শাওকে বলে, তুমি চিন্তা করো না, তোমার মম এখন অনেক বেশি সাহসী হয়েছে আর ওর সাথে ভালোভাবে একটা ডিল করবে। এটা শুনে শাও খুশি হয় আর বলে, মম এখন অনেকটাই বেশি পরিবর্তন হয়েছে। এরপরে যখন ইউন বাইরে আসে, জু ইউনকে দেখে ইউনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই জন্য তোমার কাছে আর আমার বেবির কাছে ক্ষমা চাইতে এসেছি। তখন আমার কাছে কিছু করার ছিল না, আমার লিডার আমাকে ব্ল্যাকমেল করেছে, যদি আমি ওনার মেয়েকে বিয়ে না করি আমাকে জব থেকে বের করে দেবে, তাই বাধ্য হয়ে ওনার মেয়েকে বিয়ে করেছি। দেখো আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি, তাই এখানে আমি ক্ষতিপূরণ দিতে এসেছি। নিজের কাছ থেকে অর্ধেক টাকা বের করে ইউনকে দেয় আর বলে, তুমি এই টাকাগুলো নাও, আর সুজিকে বলো যে আমি কোনো রিলেশনশিপে নেই অন্য কারোর সাথে, যেন উনি আমার উপরে কোনো কেস না করে, ওনার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখো। ইউন বলে, তুমি এখানে শুধু এইটুকু ক্ষতিপূরণ দিতে এসেছো, এই অল্প টাকায় কি হবে, আর এটাকে তুমি বলছো ক্ষতিপূরণ? এটা শোনার পর জু নিজের কাছে বাকি যে টাকাগুলো ছিল ওগুলো ইউনের হাতে তুলে দেয়। বলে, ইউন আমি সত্যি তোমাকে এখানে সরি বলার জন্যই এসেছি, আর তুমি কি চাও সুজি আমার হয়ে খোঁজ খবর নিক, এরপরে আমাকে জেলে পাঠাক, আমার জবটাও থাকবে না। আর দেখো যাই হয়ে যাক, আমি কিন্তু বায়োলজিক্যাল ভাবে শাওয়ের ড্যাড, তো আমি যদি জেলে যাই এটা কিন্তু শাওয়ের জন্য একদমই ভালো হবে না। ইউন বলে, তুমি তো শেষের কথা ঠিকই বলেছো, তুমি শাওয়ের ড্যাড, আর তুমি জেলে গেলে শাওয়ের জন্য ভালো হবে না। ঠিক আছে, আমি তোমার কথায় এগ্রি করছি, আর আমি সুজিকে কোনো কিছু বলবো না। এসব শুনে তো অনেক খুশি হয়ে যায় জু, মনে মনে বলে, মম তো ঠিকই বলেছে, এই মেয়েটা অনেক বেশি বোকা। তবে ওর এই কথা শুনে মম আর ড্যাড বলে, ইউন তুমি একে এত সহজে কিভাবে ক্ষমা করে দিতে পারো, আমরা একে শাস্তি দেব। তুমি ভুলে যাচ্ছ এর ফ্যামিলি তোমার সাথে কি করেছে। ইউন তো জানে ও ফ্যামিলিতে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতো, বাট এরপরও এখানে মম আর ড্যাডকে বলে,
ও আমাকে এখানে ক্ষতিপূরণ দিয়েছে, তাহলে আমি শুধু শুধু কেন ওর বিরুদ্ধে কোনো কথা বলবো? তাই ওকে আমি এবারের জন্য ক্ষমা করে দিয়েছি। ড্যাড এরপরেও কিছুতে রাজি হচ্ছে না। আর জু বলে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। জু চলে যাওয়ার পর ইউন এখানে তার মম আর ড্যাডকে সুজির একটা প্ল্যানের কথা বলে। সুজি আমার সাথে একটা প্ল্যান তৈরি করেছে। ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে সুজি বলে ইউনকে, আজকের এই ঘটনার পর কিন্তু অবশ্যই জু তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসবে, আর তোমাকে কিছু হয়তো ক্ষতিপূরণ দেবে, বলবে তুমি ওর সম্পর্কে কোনো কিছুই আমাদেরকে বলবে না, আর আমরা যেন ওর খোঁজ খবর না নেই। তাই যখন তোমাকে এসে বলবে তুমি যেন ওকে সাহায্য করো, তো তুমি চুপচাপ ওর সাহায্য করার কথা বলবে। আর ও যদি ক্ষতিপূরণ দেয় ওটাও অ্যাকসেপ্ট করবে, কারণ ও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তো এটা তোমার যোগ্য অধিকার। ইউন বলে, বাট আমাদের দুজনে ম্যারেজ সার্টিফিকেট লিগ্যাল নয়, ওর উপরে আমি কিভাবে কেস করব? সুজি বলে, ও তোমাকে বোকা বানিয়েছে, তোমার এই সম্পর্কে কোনো নলেজ ছিল না, তাই তোমাকে মিথ্যে কথা বলেছে। তুমি চাইলে ওর উপরে কেস করতে পারবে, আর চিন্তা করো না, আমি প্রথমেই সবকিছু ব্যবস্থা করেছি। ওর বিরুদ্ধে লোকজনকেও পাঠিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। শুধুমাত্র তুমি ওর সামনে অ্যাক্টিং করে যাবে যে তুমি কোনো কিছু জানো না, ওকে ক্ষমা করে দিয়েছো। এখন এইসব কিছু যখন ও তার মম আর ড্যাডকে বলে, মম ড্যাড অনেক বেশি খুশি হয়। ইউন বলে, আমি ইচ্ছা করে আজ এমনটা করেছি যাতে করে জু মনে করে আমি অনেক বেশি বোকা, আর ও এই বিষয়টা নিয়ে বেশি কিছু চিন্তা ভাবনা করবে না, শান্তিতে থাকার চেষ্টা করবে, তখনই ও নিজের আসল শাস্তি পাবে। মম বলে, সুজি অনেক ভালো, দেখো তোমাকে কিরকম ভাবে সাহায্য করেছে। এরপর ইউন ভিতরে আসে শাওকে দেখার জন্য, বাট ও শাওকে ভিতরে দেখতে পায় না। চিৎকার করে বলে, মম ড্যাড শাও কোথায়? শাও হারিয়ে গিয়েছে। তারা ভাবে হয়তো জু শাওকে এখান থেকে চুরি করে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে। এই জন্য সাথে সাথে জুকে ফলো করতে থাকে। ড্যাড তো জুকে কারেই উঠতে দেয় না, তারা জুকে মারতে শুরু করে। অন্যদিকে শাওকে দেখি, আসলে শাওকে ভিলেজের ওই ভিলেন লেডির ছেলে এসে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, নিজেদের ফ্যামিলিতে নিয়ে যাবে গরিলাকে নিয়ে আসার জন্য। তো শাও এখানে বলে, এই ছেলের তো সাহস কম না, আমাকে কিডন্যাপ করছে, এটা আমি কিছুতেই হতে দেব না। আর তখন এই সময় সুজি যাচ্ছে, ছেলেটার হাতে একটা বক্সের মতন কিছু দেখে সন্দেহ হয়, জানতে চায় যে তুমি কি নিয়ে যাচ্ছ। ছেলেটা বলে, সেরকম কিছু না, আমার কাছে কিছু নেই। তখন শাও বলতে থাকে, ড্যাড দেখুন এটা আমি, আমাকে এই ছেলেটার হাত থেকে বাঁচিয়ে নিন। কিন্তু ওর কথা তো আর সুজি শুনতে পারবে না, বাট এরপরও ছেলেটার ওপরে একটু সন্দেহ হয়। অন্যদিকে যখন জুকে জিজ্ঞাসা করার পরও জু কিছু বলতে চায় না, ইউন একটা পাথর উঠিয়ে নেয় ওকে মারার জন্য, বাট সুজি এসে বলে, শাও আমার কাছে। শাওকে দেখে ইউন অনেকটাই বেশি শান্তি পায় আর বলে, তাহলে তুমি শাওকে কোথায় পেয়েছো? দেখুন শাওয়ের ভিতর থেকে ম্যাজিক্যাল পাওয়ার বের হতে থাকে, তারা শাওকে ফিরে পেয়ে খুশি হয় আর এখান থেকে শাওকে নিয়ে চলে যাচ্ছে। তখন জু বলে, এদের এত বেশি অহংকার কিসের? একদিন আমিও এদের থেকে অনেক বেশি বড়লোক হব, তখন শাস্তি দেব ওদেরকে। এদিকে সবাই তো শাওকে নিয়ে ফিরে আসে, আর শাও এখন জুয়ের কোলে আছে। ফ্যামিলি সবাই ওদের সামনে দাঁড়িয়ে থেকে ওদের এই কিউট সিন দেখছে। ইউন বলে, এখন বলো আসল ঘটনা কি, আর তুমি শাওকে কোথায় পেয়েছো? সুজি বলে, রং ফ্যামিলির ছেলেকে দেখলাম একটা বক্স নিয়ে যাচ্ছে, আমার সন্দেহ হওয়ার কারণে ওকে আমি চেক করি, আর ওখানেই আমি শাওকে পাই। তারা এই কথা শোনার পর ড্যাড অনেক রেগে যায় আর বলে, ওদের তো সাহস কম না, শাওকে কিডন্যাপ করেছে, এক্ষুনি ওদেরকে গিয়ে ভালো একটা শিক্ষা দেব। সুজি বলে, এর কোনো দরকার নেই, আপনারা এখানে চুপচাপ থাকতে পারেন, কারণ আমি অলরেডি ভিলেজের লিডারকে এটা সম্পর্কে জানিয়েছি, আর আমার কিছু লোকজন ওরা ওদের বাড়িতে যাবে, তো ওরা কড়া একটা শাস্তি পাবে। এইসব শুনে শাও মনে মনে বলে, আমার ড্যাড দেখছি অনেক বেশি পাওয়ারফুল, আমি একজন ভালো কাউকে আমার ড্যাড হিসেবে বেছে নিয়েছি, যিনি কিনা আমার মমকে সব সময় ভালো রাখবে। একটু পরে সবাই এখান থেকে বাইরে চলে যায়, যাতে ওরা দুজনে আলাদা সময় কাটাতে পারে। সুজি ইউনকে ভালোভাবে ফিরিয়ে এনেছে, এই জন্য ইউন সুজিকে থ্যাংক ইউ বলে, তুমি যদি আজ না থাকতে তাহলে তো আমি আমার মেয়েকে হারিয়েই ফেলতাম। সুজি বলে, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, এর বদলে তুমি শুধু আমার প্রপোজালকে হ্যাঁ বলে দাও। অন্যদিকে জু কার নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় থেমে যায়, কারণ ওর রাস্তার সামনে অনেক বড় বড় পাথর। জু এগুলো সরানোর চেষ্টা করে, বাট সরাতে পারে না। আর একটু পরে তো ওর সামনে একদম পুরো বিপদে নেমে আসে। এখানে শাও নিজের ড্রাগন পাওয়ার ইউজ করে জুকে সমুদ্রের মাঝে নিয়ে আসে, ওকে পানির ভিতরে ডুবিয়ে ফেলে। এইসব কিছুতে জু ভয় পায় আর বলে, আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ, ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি কখনোই করবো না। এইদিকে দেখানো হয় ইউন আর সুজিকে। সুজি এখনো কোনো কিছু বলছে না, চুপ করে থাকে। একটু পর দেখতে পায় শাও ঘুমিয়ে পড়েছে, এই জন্য সুজিকে বলে, তুমি শাওকে আমার কাছে দাও, আমি শাওকে শুইয়ে দেব।
সুজি ইউনকে বলে, আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই, আমি চাই তুমি তোমার স্টাডি কমপ্লিট করো। ইউন অবাক হয়ে বলে, এখন তো আমি ওল্ড হয়েছি, আমি কি স্টাডি কমপ্লিট করতে পারবো? সুজি বলে, তুমি ওল্ড হওনি, তোমার বয়স এখন অনেক কম, তুমি তোমার স্টাডি কমপ্লিট করো। এটা শুনে ইউন বলেন, তুমি ঠিকই বলেছো, আমি যদি আগে আমার স্টাডি কমপ্লিট করতাম তাহলে জু আমাকে এরকম ভাবে ধোকা দিতে পারতো না। সুজি বলে, তুমি স্টাডি কমপ্লিট করো আর এরপরে শাও দেখবে বড় হয়ে তোমার উপর প্রাউড ফিল করবে, আর আমি পুরোপুরি শিওর শাও তোমার মতন অনেক বেশি ভালো একটা মেয়ে হবে আর স্টাডি কমপ্লিট করবে। শাও মনে মনে বলে, আমি তো ড্রাগন প্রিন্সেস, আমার কাছে এই সামান্য স্টাডি কোনো কিছুই না। এরপর পুরো ফ্যামিলিকে সমুদ্রের পাড়ে দেখানো হয়। এখন যেহেতু শাও ওদের সাথেই থাকছে, তাই শাওর গুরিলাকের জন্য ওরা অনেক বেশি ফায়দা পাচ্ছে। এরপর রাতে সুজি দেখা করতে আসে ইউন আর শাওয়ের জন্য, এমনকি ও তো শাওয়ের জন্য গিফটও এনেছে। এইসব দেখে ইউন বলে, এইসব দেওয়ার কোনো দরকার নেই, ও অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। বাট সুজি বলে, এইসব আমি শাওয়ের জন্য করছি, কারণ আমি শাওকে অনেক লাইক করি, আর তুমি বারবার কেন নিতে চাও না? ওর এইসব ব্যবহার দেখে ইউন খুশি হয়ে আজ নিজে থেকেই সুজিকে হাগ করে, এমনকি সুজিকে থ্যাংক ইউ বলে। সুজি বলে, দেখো তুমি তোমার এই থ্যাংক ইউ বলার অভ্যাসটা চেঞ্জ করো, আমি চাই না তুমি বারবার থ্যাংক ইউ বলো। ইউন বলে, ঠিক আছে। এরপরে ইউন তার মম আর ড্যাডকে জানায় সে ডিসাইড করেছে স্টাডি কমপ্লিট করবে, আর তাকে এটা করার কথা বলেছে সুজি। সুজি তাকে এই বিষয়ের জন্য সাপোর্ট করবে। ফ্যামিলি সবাই এখানে ইউনকে সাপোর্ট করে, তারা ইউনের ডিসিশনের ওপরে অনেকটাই হ্যাপি হয়। এরপরে ইউন তার নিউ ক্লাসরুমে আসে, বাট টিচার তো অন্য কেউ না, শুলি। শুলিকে দেখার পর একটু অবাক হয়, আর শুলি এখানে ইউনকে দেখে সেরকম খুশি হয় না, মনে মনে বলে, এখানে যে কেউ পড়াশোনা করতে আসে। বাহিরে দেখি সুজিকে শাওকে নিয়ে সময় কাটাচ্ছে। এই সময় একটা সোলজার এসে বলে, বস এই মেয়েটাকে দেখতে অনেক বেশি বিউটিফুল। সুজি বলে, এ আমার মেয়ে। এটা শুনে সোলজার অবাক হয়ে যায় আর বলে, বস আপনি তো ব্যাচেলার ছিলেন, ওর সন্দেহ হচ্ছে। শাও মনে মনে বলে, আমিও তো এটাই বলতে চাই, উনি আমার ড্যাড। এদিকে আমরা ইউনকে দেখি আজকের মতন তো নিজের স্টাডি কমপ্লিট করে ফেলে, তো ও ফিরে যাওয়ার সময় লাইব্রেরির ভিতরে দেখে সুলিকে এখানে কারোর সাথে ইম্পর্টেন্ট কথা বলছে। ও আর সেটাতে গুরুত্ব না দিয়ে দেখা করতে আসে সুজির সাথে। ভিতরে এসে সুজিকে দেখতে পায় না, ভাবে আমি বসে বসে কি করব, এর থেকে ভালো আমি এই জায়গাটা ক্লিন করে দেই। ও যখন ক্লিনারের কাজ করছে তখনই সুজি শাওকে কোলে নিয়ে ভিতরে আসে। ইউনকে এটা করতে দেখে বলে যে, তোমার এসব কিছু করার কোনো দরকার নেই, এক্ষুনি এসব রাখো, তুমি শুধুমাত্র তোমার স্টাডি করার প্রতি মনোযোগ দেবে। কিন্তু ইউন বলে, আমি এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম এটা ক্লিন করি, আমি নিজে থেকে এটা করেছি। সুজি বলে, আমি চাই না তুমি এইসব কিছু করো, আমি চাই তুমি শুধু তোমার স্টাডির প্রতি মনোযোগ দাও। এখানে শাও ভাবে, আজ আমি কিছু একটা করব, মম ড্যাডকে একে অপরের ক্লোজে নিয়ে আসার জন্য। পাওয়ার ইউজও করতে নেবে তখনই ভিতরে সেক্রেটারি আসে আর বলে, বস আপনার সাথে চিপ দেখা করতে চাচ্ছে। তো তারা দুজনে এরপরে লাইব্রেরিতে আসে চিপের সাথে দেখা করতে। ওরা দুজনে জানতে পারে সুলি আসলে কমপ্লেন করেছে ইউনের নামে। সুলি বলে, এখানে কি যে কেউ পড়াশোনা করতে আসবে? সে বলে, ইউনের কোনো ট্যালেন্টই নেই এখানে পড়াশোনা করার, আর ও একটা টেস্ট নিতে চায় ইউনের। তার নেওয়া টেস্টে যদি ইউন ভালো রেজাল্ট করতে পারে তাহলে ইউনকে এখানে স্টাডি করতে দেবে। ইউন মনে মনে ভাবে সুলি ওর উপরে অনেক বেশি ভরসা করে, তাই এবারও কিছুতেই মানা করতে পারবে না। এই জন্য বলে, ঠিক আছে আমি তোমার সব শর্তে রাজি আছি। সুজি ইউনকে বলে, দেখো তোমার কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, এখানে তুমি প্রমাণ না করলেও আমি জানি তুমি কত বেশি ভালো স্টাডি করতে পারবে। কিন্তু ইউন বলে, না আমি এবার এটা করতে চাই। এর জন্য চিপ বলে, ঠিক আছে তাহলে এটাই ঠিক হবে, আমরা এখানে ইউনের একটা টেস্ট নেব। শিউলি বলে, আমি ভালো করে জানি এই মেয়েটা কিছুতেই পাশ করতে পারবে না, আর আমি নিজে যেহেতু ওর এক্সাম নেব তাই অবশ্যই অনেক বেশি হার্ড করব। বাইরে এসে আবার অপমান করতে থাকে ইউনকে, তোমাকে এই স্টাডি করার কথা কে বলেছে, তুমি কোনো কিছু করতে পারবে না। বাট আজ ইউন ওকে কোনো প্রশ্নের উত্তর দেয় না। বাড়িতে এসে ইউন তার পুরোপুরি মনোযোগ বসায় স্টাডিতে, আর ফ্যামিলি সবাই ওকে সাহায্য করেছে। এরপরে ইউনের টেস্ট নেওয়া হয়, তো এখানে সব কিছু ভালোভাবেই অ্যান্সার করে ইউন। একটু পরে চিপ সবার সামনে ইউনের রেজাল্টের কথা বলে যে ইউন তো পারফেক্ট একটা রেজাল্ট করেছে। চিপ তো ভাবতেও পারছে না ইউন এতটা কম সময় এতটা ভালো একটা রেজাল্টই করতে পারে। সবাই খুশি হয়ে ইউনের জন্য চিয়ার আপ করেছে, বাট এইটাতে কিন্তু সুলি একদমই খুশি হয় না। আর সবার সামনে এখানে সুলিকে বাধ্য হয়ে ইউনের কাছে ক্ষমাও চাইতে হয়, আর এই কারণে ও তো অনেক বেশি অপমানিত হয়েছে। তাই বাইরে এসে জুকে দেখে সব রাগ জুয়ের উপরে ঝাড়তে থাকে। দূর থেকে সুজি আর ইউন এই সিনটা দেখে হাসতে থাকে।
এরপর তারা দুজনে সমুদ্রের পাড়ে ঘুরতে আসে। এখানে শাও নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে তার মম আর ড্যাডকে কাছে নিয়ে আসার জন্য। আর এখানে ইউনের পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে ভুলে তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। এই জন্য তারা দুজনেই লজ্জায় পড়ে যায়। এরপর সিস্টার ইন ল বলে তারা খবর পেয়েছে জু আর শিউলি দুজনেই বিয়ে হতে চলেছে, তো তারা ওই বিয়েটা নষ্ট করার জন্য ওখানে চলে যায়, যেখানে কিনা জুয়ের ফ্যামিলি ওদেরকে দেখে একদমই খুশি হয় না, ইনসাল্ট করতে থাকে। সিস্টার ইন ল চুপ করে থাকে না, এখানে সব পটাকা একের পর এক ফোটাতে শুরু করে দেয়। এই জন্য পুরো ফ্যামিলি সবাই চিৎকার করতে থাকে। আর যখন ওরা এসব কিছু করছে আর বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাবে, তখনই পুলিশ এসে জুকে অ্যারেস্ট করে। জুয়ের মম তখন তাড়াতাড়ি চলে যায় শিউলির কাছে আর বলে তুমি তোমার ড্যাডকে বলো যে জুকে সারিয়ে নিয়ে আসার জন্য। বাট শিউলি ভাবে ও কিছুতেই জুকে ছাড়াতে পারবে না, তাই নিজেই ভাবছে আমি ডিভোর্স নিয়ে নেবো, ওর সাথে আর থাকবো না। এই জন্য মম এখানে ওর সাথে ধাক্কাধাক্কি করতে থাকে। তখন শিউলি নিচে পড়ে যায় আর নিচে পড়ার কারণে ওর মিসক্যারেজ হয়ে যায়। এভাবে জু আর শিউলি তাদের দুজনের ওয়েডিং ডেটা পুরোপুরি নষ্ট হয়। ফির এসে সুজি চিপের সাথে দেখা করে। চিপ সুজিকে বড় একটা মিশনে পাঠাতে চায়, আর যে এখান থেকে সুজি ফিরে আসার কোনো গ্যারান্টি নেই, মানে সুজির সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সুজি ইউনের জন্য একটা লেটার আর কিছু টাকা রেখে যায়। লেটার পড়ার পর ইউনের চোখে কান্নায় চলে আসে। ও তো হ্যাঁ বলতে চাচ্ছিল সুজিকে, বাট সময় পাচ্ছিল না। আর এখন সুজি দূরে চলে গিয়েছে, ও জানেও না কবে ফিরে আসবে, আবার বেঁচে ফিরে আসবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু এখনো সুজি ফিরে আসেনি। একদিন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে খবর পায় ইয়ান সুজি হারিয়ে গিয়েছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ান অনেক বেশি ভেঙে পড়ে। বাট শাও এখানে নিজের ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে ওর মাকে একটি স্বপ্ন দেখায় সুজি সমুদ্রের পাড়ে আহত অবস্থায় পড়ে আছে। ইয়ান যেন ওখানে সুজিকে বাঁচাতে চায়। স্বপ্নটা দেখার পরপরই ইয়ান ওখানে যায় আর ও সুজিকে আহত অবস্থায় পায়। সুজিকে নিয়ে ফিরে আসার সময় নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন ইয়ানের জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে দেখতে পায় আর জানতে পারে এখন সুজিকে হসপিটালে অ্যাডমিট করা আছে, এরপরে সুজিকে দেখতে আসে। ইয়ান সুজিকে কোনো কিছু বলার চান্সই দেয় না, এর আগে নিজেই সুজিকে হ্যাঁ বলে আর বিয়ে করার জন্য প্রপোজ করে। এটা শুনে সুজি অনেক বেশি হ্যাপি হয়ে যায়, ইয়নকে হাগ করে নেয়। এরপর দুজনে একসাথে ওয়েডিং ফটোশুট করে আর ফ্যামিলি সবাই এতে জয়েন করে। এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। বাই বাই।